হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় স্ট্রিট ফুড খাবার হচ্ছে মোমোস। তো আমি কিন্তু মোমোস এই ফার্স্ট টাইমই বানাইছি, আর ফার্স্ট টাইম বানায় এই মোমোসটা আমি খুবই স্যাটিসফাইড। কারণ এই মোমোটা যে এতটা মজার হবে আমি নিজেও কল্পনাও করতে পারিনি। তো আজকে আমি কিভাবে মোমোটা বানালাম আর মুরগির মাংসের কিমাটাও আমি কিভাবে বানিয়েছি আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলসেই শেয়ার করব। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক, কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো মোমো বানানোর জন্য প্রথমেই একটা বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা, আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার, আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রান্নার তেল। এবারে এই সব কিছু হাত দিয়ে খুব ভালো করে ডলে ডলে একটু মিক্সড করে নিচ্ছি। আমি এখানে আটা ইউজ করেছি, তবে আপনারা চাইলে কিন্তু ময়দাও ইউজ করতে পারেন। তো সব কিছু খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবারে কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে, আর পানিটা একেবারে অল্প অল্প করে দিবেন, একসাথে বেশি করে দিলে সেক্ষেত্রে কিন্তু এটা পাতলা হয়ে যাবে। আমরা স্বাভাবিক যে রুটি পরোটা খাই তার থেকে টাইট হবে এই ডোটা, কারণ যদি বেশি একটু নরম হয় সেক্ষেত্রে যখন মোমোর শেপ দিতে যাবেন তখন কিন্তু এটা ভালো করে শেপটা দিতে পারবেন না। ডোটা রেস্টে রেখে দিয়ে এরই মাঝে চিকেনের কিমা তৈরি করে নিব। তার জন্য চিকেনের ব্রেস্টের একটা পার্ট নিয়েছি। এবার একটা নাইফ দিয়ে লম্বা লম্বি প্রথমে কেটে নিয়ে দেন ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। যাদের ঘরে ব্লেন্ডার মেশিন নেই তারা কিন্তু এভাবেই চিকেনের কিমাটা তৈরি করে নিতে পারবেন। এক্ষেত্রে আর ব্লেন্ডার মেশিন বা হ্যান্ড বিটারের কোনো প্রয়োজন হবে না। তো দেখতেই পাচ্ছেন আমি চিকেনটার কিমাটা কত সুন্দর করে নিয়েছি। এবারে একটা বাটিতে এটা ট্রান্সফার করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, 1/2 চা চামচ দিয়ে দিলাম আদা বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। এবারে 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/2 কাপ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এবারে গলানো বাটার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বাটারের বদলে আপনারা কিন্তু তেল ইউজ করতে পারবেন, তবে সরিষার তেল দিবেন না, সেক্ষেত্রে কিন্তু সরিষার তেলের স্মেল পাবেন। এবারে এই চিকেনের সাথে মশলাটা খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো এটা মেশানো হয়ে গিয়েছে, এবার বাটিটা একটা সাইডে রেখে দিচ্ছি। এবারে যে ডোটা রেস্টে রেখেছিলাম একটা আঙ্গুল দিয়ে চাপ দিলে যখন দেখবেন ডোটা আবার জায়গা মতো ফিরে আসতেছে না, তখনই বুঝতে হবে যে ডোটা পারফেক্টভাবে সেট হয়েছে। এবার এই ডো থেকে আমি 2টা ভাগে ভাগ করে নিয়েছি, তবে আপনারা চাইলে 1 ভাগ দিয়েও পুরোটা রুটি বেলে নিতে পারেন। এবারে রুটিটা একটু বড় করে বেলে নিচ্ছি। যথাসম্ভব চেষ্টা করবেন রুটিটা একটু পাতলা করে বেলে নিতে। এবারে এই বড় রুটিটা থেকে ছোট ছোট করে রুটি কেটে নিচ্ছি। চিকেনের যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে 1 টেবিল চামচ করে চিকেন নিয়ে প্রত্যেকটা রুটির উপরে রেখে দিচ্ছি। এবারে রুটির মাঝখানটাতে 2 পাশের মুখটা এরকম সিল করে নিতে হবে, তারপরে এরকম কুচি দিয়ে নিতে হবে। তবে আমি কিন্তু এই ফার্স্ট টাইম মোমো বানাইছি, এজন্য আমার ডিজাইনটা খুব একটা বেশি হয়তো ভালো হয় নাই। তবে আপনারা যদি বানান আশা করি আপনাদের ডিজাইন আমার থেকে আরও বেশি ভালো হবে। প্রথমে কয়েকটা হয়তো খারাপ হতে পারে, তারপরে বানাতে বানাতে দেখবেন একসময় কিন্তু ডিজাইনগুলো খুবই সুন্দর হয়। আর মোমোর ডিজাইন কিন্তু অনেক রকমেরই আছে, যে যেমন পারেন সে তেমন ডিজাইনই করে নিতে পারেন। আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসলে মোমোর ডিজাইন হচ্ছে প্র্যাকটিসের উপরে, যে যত মোমো বানাবে তার হাত ততই বেশি চালু হবে। তো সবগুলো মোমো আমি একইভাবেই বানিয়ে নিয়েছি। এবারে এই মোমোগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আজ আমি মোমোটা পানির ভাবে স্টিম করব না, সরাসরি প্যানে কিভাবে আপনারা মোমোটা স্টিম করে নিতে পারবেন সেটাই দেখিয়ে দিচ্ছি। তার জন্য প্যানে প্রথমে আমি কিছুটা তেল দিয়ে পুরোটা প্যানে ছড়িয়ে নিলাম। দেন মোমোসগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দিচ্ছি। মোমোসগুলো একটু ফাঁকা ফাঁকা করেই বসাবেন, কারণ এটা যখন স্টিম হয়ে যাবে তখন কিন্তু ফুলে আরেকটু বড় হয়ে যাবে। চুলার আঁচটা লোতে রেখে 30 সেকেন্ডের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 30 সেকেন্ড পরে ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি যে মোমোসগুলোর নিচে এরকম কালার আসছে কিনা। প্রত্যেকটা মোমোর নিচে যখন দেখবেন এরকম সুন্দর একটা কালার আসছে তখন এ পর্যায়ে এখানে 1/4 কাপ পানি দিয়ে দিচ্ছি। দেন একটা ঢাকনা দিয়ে সাথে সাথে ঢেকে দিয়ে এটা স্টিম করে নিচ্ছি।
চুলার আঁচটা লোতে রেখে প্রায় 10 মিনিট এই মোমোসটা স্টিম করে নিতে হবে। এরই মাঝে মোমোসটা কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে যাবে। চিকেনের ভিতরেও কিন্তু কোনো কাঁচা ভাব থাকবে না, এ নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই। তো আমি উল্টে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর যখন দেখতে পাবেন মোমোসের কালারটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে তখন বুঝতে পারবেন যে মোমোসটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবারে এই মোমোসগুলো আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। এভাবে মোমোটা স্টিম করলে বাইরে থেকে ক্রিসপি সফট আর ভিতর থেকে জুসি একটা টেক্সচার থাকবে। আর এই মোমোটা খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল, আমার ফ্যামিলির সবাই তো খুবই পছন্দ করেছে। এই শীতে গরম গরম চিকেন মোমো খেতে কিন্তু আসলেই খুবই মজা। তো এই রেসিপিটি ফলো করে যদি আপনারা বাসাতে কেউ ট্রাই করে থাকেন তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগলো। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের লাইক কমেন্ট আর শেয়ার আমার জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি, টাটা, বাই বাই।